তথ্য অপতথ্য, সংবাদ আর ভুয়া সংবাদ। নির্বাচনের রাত ছিল আবেগ আর উৎকণ্ঠায় ভরা। কোন দল কাকে পেছনে ফেলছে এসব তথ্য জানতে গণমাধ্যমে হুমড়ি খেয়ে পড়ছিল মানুষ। এসবের মাঝে সঠিক তথ্য জানাটাই যেন অসম্ভব হয়ে পড়েছিল। ফলস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যম চলে যায় গুজব আর অপতথ্যের দখলে। তথ্যের এই ধোঁয়াশার মাঝে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ফটো কার্ড, যাকে নিয়ে তৈরি হয় আলোচনা। কারণ মাত্র 3 ঘন্টার ব্যবধানে ভিন্ন রকম তথ্য দিতে দেখা যায় দেখতে প্রায় একই রকম দুটি ফটো কার্ডকে। যা নিয়ে অভিযোগের সুরে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, এটার ব্যাখ্যা নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পিনাকি যে দুটি ফটো কার্ড শেয়ার করেছেন তাতে প্রথমটিতে দেখা যায় সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন জিতেছে 84টি। সে ফটো কার্ডটি দেওয়া হয়েছিল রাত 4টার কিছু আগে। শেয়ার করা অন্য ফটো কার্ডে দেখা যায় একই ফটো কার্ডে লেখা জামায়াত আসন জিতেছে মাত্র 64টি, আর সেই ফটো কার্ড শেয়ার করা হয় ভোর 6:30টার দিকে। মূলত এখানেই পিনাকির আপত্তি। তবে বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা দিয়েছে রিউমার স্ক্যানার। শুক্রবার ছবি দুটি শেয়ার করে তারা লিখেছে, 3 ঘন্টার ব্যবধানে ফলাফল পরিবর্তনের এই দাবিটি ভুয়া। রাত 3টা 53 জামায়াতের 84 আসন দেখানোর সময় বিএনপির আসন ছিল 77টি। রিউমার স্ক্যানার লিখেছে, বাংলা ভিশনের নামে ছড়ানো এই ফটো কার্ডটি মূলত এডিট করা। যুক্তি হিসেবে তারা তুলে ধরে দুটি ফটো কার্ডে ব্যবহার করা ফন্টের সাইজকে, যার ভিত্তিতে তারা দাবি করেছে অপতথ্য ছড়াতে ফটো কার্ডটি উদ্দেশ্যমূলকভাবে এডিট করা হয়েছে। শাহরিয়ার আহমেদ, NPB।